তো আজকে তো দিদিরা সবাই চলে যাবে, কালকে দোল খুব সুন্দর কাটলো। তো আজকে আবার একটা দুঃখের বিষয় হচ্ছে দিদি আর চিকু চলে যাবে, এই জন্য চিকুর এখন আমি চুল কাটবো। এই যে চুলগুলো অনেক বড় হয়ে গেছে তো বলছে বেশ একটু ন্যাড়া করবো না, আমাকে ডিজাইন করে দেবে। বলে ন্যাড়াই হয়ে যাবে, ডিজাইন তো আমি করতে পারবো না, আমি ন্যাড়াই করে দেবো। না ডিজাইন করে দেবো, আমি ডিজাইন করে দেবো। এই তো ওদের মতো করে ওদের মতো স্টাইল চুলটা তো হয়ে গেছে, চুলটা বড় করে দে বাবা। হ্যাঁ দাদাকে ডিজাইন করে দিচ্ছি। ও কি বললো? ডিজাইন করে দেবে। হ্যাঁ ও কি বললো? চুল কাটা হয়ে গেছে, হয়নি আর ওই ও বাজার থেকে দে বাজার বলো আমি চুল রাখবো। মানে এগুলো ছোট করে দে বাবা। আমার চুল বড় হয়ে গেছে, আমার চুলটা কাটিয়ে দেবে। ঠিক আছে বাবা আমার চুলটা কাটিয়ে দেবে তো। দেখি এদিকে করো, এদিকে করো। গায়ে মাখাস না, এই গামছা দিয়ে দাও। তুমি গামছা দেখে থাকো, এই মুখে দিবি না। কান্না করতেছি। কেমন লাগে বাবা? দেখ তুই আর বিছানে গামছা দিয়েছ না, দেখ ভালো লাগে? ভালো লাগে না? এরকম মুরগি ছিল। আচ্ছা চিনি কি করে দাদাকে? এটিকু এবার ঘাড় নিচু করো বাবা, ঘাড় নিচু করো। এইবার থাক। এরকম থাক। ও দিদি না বলো কি দে গাইতে যাবে না দেশ কোন এর থাকে কোনা খা নেই। এরকম থাক, এরকম থাক। তোমরা সবাই তাড়াতাড়ি কমেন্ট করে জানাও চিনির চুলটা কেমন লাগছে। চিকুর চুল করে খালি সি পুরো গালে দাও। আগামীকাল যে আমরা হোলি খেলেছি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভাগ্নেরা তো হোলি ভালোই খেললো, আমি সম্পূর্ণ টাইম দিতে পারিনি, তার মানে কালকে আমারটা শরীর একটু খারাপ ছিল, যার জন্য আমি টাইম দিতে পারিনি। আর একটা আজকের একটা খুশির খবর যে আমার গাড়িটা খারাপ হয়ে গেছিলো, আজকে ঠিক করে নিয়ে এসেছি। এখন আমি ভাড়ায় যাবো, আজকে আমাদের এখানে বাজারের দিন, আমি ভাড়ায় বেরোবো। গাড়িটা আমি আগে ঠিক মতো চালাতে পারিনি। আমার তো দুটো জামাই, দুটো ছেলের মতো। আর আমার আর একটা ছেলে আছে, সেই ছেলেটা মাঝে মাঝে কোনো সমস্যা হলে যা কিছুটা আমার হেল্প করে, তার কথা জীবনে ভুলবো না। যা গাড়ির জন্য সেই ছেলেটা হেল্প করেছে, যার জন্য গাড়িটা ঠিক হলো। আর এবং পুজোর সময় কিছু হেল্প করেছিল আমাকে। দেখো ওই ছেলেটা আমার সবসময় পাশে থাকে। ছেলে তো ছেলে নাই, খালি জন্ম দিলি ছেলে হয় না রে বাবা। এই যে পাশে যে থাকে তারাই তো ছেলে। এই তো দুই জামাই, আবার এই যে আমার বন্ধুরা বান্ধবীরে, এই বন্ধু বান্ধব কারে কয়, পাশে যারা থাকে তারাই হচ্ছে বন্ধু বান্ধব। আমরা তো চলতেই তো পারতাম না। যাক আমার গাড়িটা সারান হলো, সে যে দেশে সে ভালো থাকুক, সুস্থ থাকুক। আবার একদিকে মন খারাপ, বড় নাতি ডেস্কে চলে যাবে। পরশুদিন ওর ছেলের স্কুল, আজকে শ্বশুর বাড়ি যাবে, ওইখান থেকে রবিবারে রওনা দেবে। কেন আর দুদিন থাকা যাচ্ছে না? বললাম কালকের দিনে থাকে যা, তা ওরা থাকবেই না। হ্যাঁ পড়াশোনা বন্ধ করে যে থাকা তো ঠিক হবে না। আজকে কালকে যাবে, ওরা তো একটা দিন থেকে যা, আজকে দিন থেকে যা, থাকতেই পারে না। শাশুড়ির ওইদিকে শরীর খারাপ, ওনাদের ফসল এনেছে, বলে কাজ না করে একটু রান্না করে দিলে তো সাহায্য হয়। ও তা তো হ্যাঁ, তো চায় না যে আমরা থাকি। কালকে বিকেল বেলা যেতে ফোন করেছিল এই যে সকালবেলা। সমস্যা তো সব। তাদের বাড়ি তো থাকার দরকার, শুধু আমাদের বাড়িতে থাকলে হবে না, সেই বাড়ি শ্বশুর বাড়ি তো থাকার দরকার। আর এমন তো না যে শ্বশুর বাড়ি রয়েছে আমার বাড়ি ঘুরতে এসে আবার হেনতে পারে, হন যাবে, হনতে আবার চলে যাবে। আমাদেরও মানে পাবো না, শাশুড়িও পাবে না। এই জন্যই তো ও শাশুড়িরও মন খারাপ করে, এদিকে আমাদেরও মন খারাপ। দুই দিন আসলো, যা খুব আনন্দ করলাম, আবার এখন আজকে চলে যাবে, মনটা খারাপ। নাতিটাও খুব আনন্দ করলো, কালকে হোলিতে ওই বেশি হোলি খেলেছে। আমার নাতিটা সবথেকে বেশি হলে ফেলেছে। হ্যাঁ, আর ওর গায়ে সবথেকে বেশি রং, এত আনন্দ করেছে বলা যাবে না। আমার মাইয়ে গুণনটা যা করেছে
আর মাইয়েকে পাইয়ে চিকুটা খুব দেখলে আনন্দ এটা জমতো না হয়েছে। জানো, ওর একলা জামা মাটি দেখলে দিয়েছে। প্রমাণটা পাওয়া যাবে, ওর জামার যা অবস্থা, জামা দেখলে প্রমাণ পাওয়া যাবে। চিকু যা রং দিয়েছে আমার ননদকে আর কেউ দেয়নি। আমাদের হোলি করার কথা ছিল না, আমাদের হোলি করার কথা ছিল দোলালদের বাড়ি ওইখানে। তো হঠাৎ এই দোলালের শাশুড়ি মারা গেল, যার জন্য আমি ওই জিনিসটা ক্যান্সেল করলাম। যে মন মেজাজ একদিকটা একটু খারাপ থাকবে, আমরা যেও সেরকম আনন্দ দিতে পারবো না আপনাদের, যার জন্য আমি যাইনি। তা যাক, হোলিটা কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট করে। আর চেষ্টা করব সামনের দিনে আরও বড় করে হোলি করব। আপনারা এই ভালোবাসা যদি আমাদের দেন, আমরা ঠিক আপনাদের মন মতন করে ভিডিওগুলো করব। বলে তো অতই না, যাক তোর বোনরা বাগনেরা সবাই আগে হয়েছিল বলে হলো হলিটা, ছেলেটাও গেলো, সেই জন্যে গাড়িটাও সারা হলো। ওই প্রদীপ ধরালেই পাশে দেখবি অন্ধকার, অন্ধকারের পর আবার সলক থাকে। এক ছেলে নাই তাতে কি হয়েছে, হাজার হাজার ছেলে আছে হাজার এখন। হাজার এখন ছেলে। আমাদের কোনো দুঃখ নেই, কারণ এক ছেলে নেই, এখন আমার অনেক ছেলে, জামাই দুটো ছেলে আছে, আর চারিপাশে এত ছেলে বলা যাবে না। ঘরে থাকলে হয়তো একটা ছেলে থাকতো। কালকে সত্যি মনে, এই যে 2 বছর হলো আমাদের বাড়িতে এমনি রং খেলা কি খেলতাম আগে, একটু খেলে ঘরে ঢুকে যেতাম ভয়ে, যে মানে অনেক ছেলে পেলে আসে খেলতে, এদিকে বেড়ায়, ওই জন্য মা আর বেড়াতে দিত না বাড়ি থেকে, কোনোদিনও বাইরে গিয়ে রং খেলিনি আমরা। এই 2 বছর না সত্যি বাড়িতে হোলি করে যে কত আনন্দ পাচ্ছি, আর বাইরে যাওয়া লাগবে না। আমাদের বাড়িতে এখন লোকজন আসা শুরু করেছে, সত্যি কিন্তু দারুণ মজা হয়েছে। আর তার চিহ্নগুলো এখনো মনে আছে, রং যায়নি এখনো গা দিয়ে। সত্যি দারুণ মজা করেছি। পরের বছর যেন চাই এর থেকে আরো বেশি আনন্দ করতে। তোমরা কিন্তু অবশ্যই আসবে, তাই না দিদি? দারুণ মজা না? পরের বছর যেন আবার রেডি থাকি। তো কালকে এত হোলিতে নাচ গান হয়েছে, মজা হয়েছে, সবারই ধরো গা হাত পা ব্যথা, শরীরটা বেশ একদম সব ঝিমিয়ে পড়েছি। তো সকাল থেকে ভিডিওটা ঠিক করে করা হয়নি, তাই দিদি চলে যাবে। আর বাবার একটা সুখবর, যে বাবা এক্ষুনি বাড়ি আসলো গাড়িটা সারিয়ে। বাবা আবার অনেক খুশি, সবাই প্রচুর খুশি। গাড়িটা অনেক দিন ধরে 1 মাস ধরে পড়েছিল। আমাদের এক দাদা ভাই আমাদের কাছে, মানে খুবই কাছের, সে অনেকটা এগিয়ে এসছে বলে আমাদের বাবার গাড়িটা ঠিক করা হলো, নয় সত্যি হতো না। তাকে অনেকটা ধন্যবাদ জানাই, যেন সারা জীবন আমাদের এইভাবে তোমরা সাথে থাকো, ভালো তোমরা সুস্থ থাকো। আমাদের এই যে দুঃখের সময় যে পাশে আছে, এটাই অনেক। তো তোমরা পাশে থেকো, সব সময় ভালো থেকো। কালকে ওই যে মালটা খালাম আমরা, যে মালটা খালাম গুলাইয়া বলছিলাম না, 1 টানে যেমন তেমন, 2 টানেতে রুগী, 3 টানেতে রাজা হর, 4 টানেতে খুশি। আমরা আজকে সবাই খুশি। কালকে কি 4 টান দিয়েছিলাম? কালকে 4 টানে তো দিছি, এত কোনো নাতি জামাই নাতি দিয়া 4 টান না 6 টান দিছি, তা ঠিক আছে নি। হোলি তো ভালোই খেললাম কালকে। আজকে আবার আমার টিকিটের ম্যাচ, এখন রওনা দিতে হবে। কিছু করার নেই, আমার গন্তব্য যেখানে সেখানেই পৌঁছে যাব কালকে। তো হোলি তো কেমন না হলো, আমাদের তো খুব আনন্দ করলাম, আমরা খুব আনন্দ করলাম, আমাদের খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর কি বলবো, এখন তো ভালো লাগছিল কালকে, এখন খারাপ লাগছে যেতে, কিছু করার নেই, তাও যেতে হবে। সত্যি হোলি হোলি আসবে করবো, এত কিছু আনন্দ করব, কি শাড়ি পরবো, এগুলো করতে করতে কালকে কখন হোলিটা চলে গেল আনন্দের মধ্যে দিয়ে। মানে আজকে খুবই মন খারাপ হচ্ছে, সত্যি মনে হচ্ছে হোলিটা যদি আজকে হতো আরো ভালো হতো। আর চিকু তো বাড়ি থেকে আসলো চুল দিয়ে, আমাদের এসে টাকলো করে দিলাম হোলি খেলার জন্য। চাকটা এখনো লাল হয়ে গেছে, এত রং খেলেছে টাকলো করে দিয়েছে। চিকুর কি লাভ হলো না লোকসান? সবাই দেখো 3টা আমরা দিদির সাথে মজা করেছি। কালকে বাড়ি যাচ্ছি, আবার আসবো। এখন কালকে চলে যাবো। এখন এখানে যাচ্ছে, কালকে ওখান থেকে বাড়ি যাবো। ঠিকই বলিস। বলো, ভালো লাগলে বলো, ভালো লাগলো লাইক ফটো দিলাম। বলো আবার আসবো কদিন পরে। আবার আসবো কদিন পরে। থাকবেন, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোমার পড়াই বলো তো দাদা। ভালো করে। ধন্যবাদ। এমনি দুষ্টুমি করে না আমাদের চিকু, কিন্তু শান্ত। আমাদের চিনি হচ্ছে দুষ্টুমি করে। মামা বাড়ি আসছে তো একটু, মামা বাড়ি বলে না, কোনো নাই। মামা বাড়ি আসলে কোনো দুষ্টুমি করা মানে ইয়ে নেই, নিয়ম নেই যে এফডি করতে হবে, নিয়ম ছাড়া। তো তার জন্য এখানে এসে দুষ্টুমি করছে, চলে যাবে এক্ষুনি। ওর মন খারাপ, যে থাকতে চেয়েছিল আজকে, কিন্তু ওরা চলে যাবে, স্কুল খুলে যাচ্ছে, ওদের বই দেবে, তার জন্য চলে যাচ্ছে, নাহলে আরেকদিন থাকতো। আবার কবে আসবি?
আবার কবে ছুটি হবে দেখি, আবার কবে আসে। গরমে ছুটি হবে না, ওদের ওই রকম কীরকম আছে জানি না। আগের বছরই তো ভর্তি করলাম, দেখি কেমন কী হয়। এই পরীক্ষা শেষ হলে এবার বই দেবে, তারপরে আবার নতুন ক্লাস শুরু হবে। গরমে ছুটি বলে স্কুল টিউশন কপালে থাকলে খাওয়া হবে, কপালে না থাকলে হবে। চলে আসবি 2-1 দিনের জন্য, যা পারিস, কাছাকাছি তো। কাছাকাছি তো আসবি। কাঁঠালের কাঁঠালকে শীতে তাও আসা যায়, গরমে আসা যাওয়া খুব কষ্ট হয়ে যায়। বাসে আবার একটু বমি হয়। গাড়ি করে চলি। ওদের গাড়ি চলে এসেছে, ফ্লাইট চলে এসেছে, বিমান, ওদের বিমান চলে এসেছে। যে দেশে যাইয়ে দে পালকি আমার আইসে গিয়েছে, যার পালকি আইসে গিয়েছে। দাদা আনন্দ করেছিল, এখন বাড়ি চলে যাচ্ছে, মনটা খারাপ হয়েছে না দাদা? আবার সে আটকা জায়গায়। ও 2 ভাই বোনের জ্বালাজালি কমে না। ও যে দেখাবে ওর ওইটাই দিতে হবে। তো আমরা একটু বাজার যাবো, দিদিকে বাজার অব্দি দিয়ে আসি, চিকুকে। আর আমাদের চিকুর মন খারাপ, চিকুর পায় না, আমাদের বাজার অব্দি দিয়ে আসতে হবে মেশোকে, আমাকে, চিনিকে। তো তার জন্য দিতে যাচ্ছি আমরা একটু বাজার অব্দি। চলো আমরা ঘুরে আসি বাজার দিয়ে। ঠাকুমা যাবে বলছো নি? চলো তাই। চিকু মেশোর কোলে বসো, ওঠো ওঠো। মন দুঃখ কেন এত? ননিপপ কিনতে পারবো বাড়ি যাচ্ছে। আরে ওর বোন জ্বালাচ্ছে ওকে বেশি। আমরা ওজন লাগছি দিদির সাথে ব্যারাকপুর। আমাদের টাকলু বাবু ব্যারাকপুর যাচ্ছে, ভালোই তো আরামে চলে যাচ্ছে। চা নিয়ে আসবি, বিস্কুট নিয়ে এসেছি। বিস্কুট? হ্যাঁ হ্যাঁ, তো এই তো খাও। দিদা তো দিদার খাওয়া হয়ে গেছে, দিদা ওই 7টাতে রান্না করবি। এই দিয়ে বের কর বিস্কুট, এই দিয়ে হলে মিষ্টি লেগেছে। এই জায়গাটা বেশ বসার জায়গা হয়েছে, বলো মাজা জিড়িয়ে নি জায়গা। হাওয়া আসে সকাল সকাল, ঠান্ডা ঠান্ডা আসে। দিদি কালকে তো চলে গেল, ভালো লাগছে না। কালকে চিকুর কথা খালি মনে করে। তাহলে কি হয়েছে, আমরা যখন গাড়িতে নামবো আমাদের কানে কিনে বলি কি মশিলি বাড়ি কিন্তু নিয়ে আসবো, আবার গিয়ে নিয়ে আসবো। মানে সে পিছন ঘুরে ঘুরে খালি দেখে, মানে কি কষ্ট লাগে তখন যদি পিছন ঘুরে দেখে, বারবার পিছন ঘুরে ঘুরে দেখে। যেতে চাইছিল না কালকেও, থাকতে ইচ্ছে করছিল। দিদি বিশাল আছে, চিনি, ওকে রেখে যেতে চাইছিল না। এখানে খেলা করছিল সবার সঙ্গে, রেখে চলে গেছে, ওর মনটা খারাপ। আমার কানে কানে বলছে মানি আমাকে নিয়ে আসবে, আবার গিয়ে নিয়ে আসবে। কালকে তো বাজার থেকে আসার পরে মনটা খারাপ লাগছিল, আর ভিডিওটা শেষ করতে পারিনি। তো সকাল সকালে যে চা নিয়ে বসছি, এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমাদের দোলটা সত্যিই দারুণ কেটেছে। দোলের জন্য তো আরও বেশি মন খারাপ হচ্ছে যে কেন দোলটা তাড়াতাড়ি চলে গেল। তো আবার যেন দোলটা ফিরে ফিরে আসে, প্রতি বছর যেন মজা করতে পারি। তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সুস্থ থেকো। এদিকে রোদটা আসছে, তাকাতে পারছি না ঠিক করে।